বলে কিনা আমার ঘরটা অফিস বানাবে, আমি এখন সব ছেড়ে দেব। তুমি কোথায় হারিয়ে গেলে মা? বাবা তোমাকেও দূরে পাঠিয়ে দিয়েছে, এখন বলছে আমাকে বডিকে পাঠিয়ে দেবে। পুপুল, মা আমার কোথাও পাঠাবে না, তোকে আমি দেখছি তো। আর বাবা আমাকে কোথাও পাঠায়নি মা, এরকম কথা বলতে নেই পুপুল। পুপুল, পুপুল শান্ত, এরকম করে না। রাক্ষসী আমার নামে বাবাকে মিথ্যা কথা বলেছে, আর বাবা সেটাই মেনে নিয়েছে। পুপুল, পুপুল মা শান্ত হ। মা তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না। আমি জানি মা, আমি জানি, আমি কিচ্ছু হতে দেবো না মা, তুই খালি একটু শান্ত হ। পুপুল আর কিছু করবে না, পুপুল এরকম করতে নেই না। পুপুল এরকম করে না মা, দাঁড়া। পুপুল পুপুল, ব্যাস, পাটা কেটে গেল। কখন ধরে বলছি আমি পুপুল যে দৌড়াস না, শান্ত হ। কি করবো আমি এখন, কি করবো? দাদা ভাই, দাদা ভাই, হ্যাঁ বল। এরকম মন খারাপ করে থাকিস না, দেখ বাচ্চারা এরকম একটু করে থাকে। না না, মন টন খারাপ না। থাক, জোর করে তুই যে ঠিক আছিস সেটা বলতে হবে না, হ্যাঁ? আর দেখ দাদা, ছোটরা না বুঝে এরকম ভুল এক করে। মিনিট, পুপুল ছোট হলো, এই ধরনের দুষ্টুমি করার মেয়েও নয়। আমার আচ্ছা, পুপুল খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুষ্প দিয়ে ওকে খাইয়ে দেবে, তুই টেনশন করিস না। দেখ আমার কি মনে হয় বলতো, তোর ফুলকে একটা গোটা দিন সময় দেওয়া উচিত। হ্যাঁ, তেমন হলে কালকের অফিসের মিটিংগুলো আমি সামনে নেব। ঠিকই বলছিস। এই শোন, বল। তুই আর ওয়েট করিস না, তুইও খেয়ে নে, ঠিক আছে? কেন? খেয়ে নিবি কিন্তু। যা। চল চল চল। আদি, হ্যাঁ বলো। তোর এই পুপুলকে বোর্ডিং এ পাঠানোর ব্যাপারটা আমি কিন্তু আমি কি বলছি শোনো, আজ ছেলেটাকে আর কিছু বলো না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। বস বস আদি, বস। বসেছিলিস তো, বস না। কি হলো, কি ভাবছিস? পুপুলকে আমি মানুষ করতে পারছি না, বলো। রাজাও বলছিল যে আমার ওকে একটু বেশি সময় দেওয়া উচিত। ঠিকই তো বলেছে রাজা, এটা তো ঠিক কথা। কিন্তু কি জানিস, একটা বাচ্চাকে বড় করতে গেলে না, মা বাবা দুজনের আদরই দরকার। আমি তো আমার মতো করে চেষ্টা করছি মা, যাতে ও মায়ের অভাবটা বুঝতে না পারে। আদি, তোমাকে ওকে বোঝার চেষ্টা করতে হবে, ওকে একটু বিশ্বাস করতে হবে। আজ সবার সামনে ওকে অবিশ্বাস করে একদম ঠিক করোনি আদি। পুপুল খুব কষ্ট পেয়েছে। আমি ওকে কষ্ট দিতে চাই না মা, কিন্তু ওর মা না থাকার অভাবটা আমি কি করে পূরণ করব বল? সম্ভব? তোর একার পক্ষে সম্ভব না। মেঘা কিন্তু জানিস ওকে মেয়ের মতোই ভালোবাসে। দেখ পুপুল কত কিছু করে মেঘার সঙ্গে, মেঘা কিন্তু কিছু মনে করে না। আমি ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আসছি। একা একা কি ভাবছিলে আদিত্য? আদির আলো আদির সাথেই রয়েছে।
তোমার শরীর কেমন? ঠিক আছে তো? তুমি তুমি আমায় নিয়ে কত কনসার্ন আদিত্য। তোমার তোমার কথা শুনে আমি সুস্থ হয়ে গেলাম আদিত্য। ঠিক ঠিক আছে। আসলে মেয়ের বাবা হিসেবে আমার তোমার কাছে ক্ষমা চাওয়াই উচিত। আই এম ভেরি সরি। তোমার একেবারে সব কিছুতে বাড়াবাড়ি। আরে দূর, পুপুল তো ছোট ছোট বলেই ও একটা ভুল করে ফেলেছে। কিন্তু কিন্তু তোমার ওইভাবে পুপুলকে বোর্ডিং এ পাঠানোর কথাটা বলা ঠিক হয়নি আদিত্য। মানে মানে তুমি যেভাবে বোর্ডিং স্কুলে পাঠানোর কথা বললে তাতে তো মনে হলো বোর্ডিং এ যাওয়াটা কোনো পানিশমেন্ট, কিন্তু সেটা তো আসলে সেরকম নয়। মানে আমি নিজেও তো বাইরে থেকেই পড়াশোনা করেছি আদিত্য। বোর্ডিং স্কুলে গেলে আলাদা একটা ডিসিপ্লিন থাকে, আলাদা লাইফস্টাইল। তুমি দেখো ওখানে গেলে পুপুল আরো তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবে। তুমি তো সেটাই চাও আদিত্য। আমার মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না তো। বোর্ডিং এ পাঠানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বোর্ডিং এ পাঠানো, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি ভেবে দেখিনি। তুমি ঘরে যাও, রেস্ট নাও। তোমার শরীরটাও তো ভালো নেই। তাহলে আমি তোমাকে কিছু ভালো বোর্ডিং স্কুলের লিংক পাঠিয়ে দিই, তুমি একটু ভালো করে স্টাডি করে নিও। গুড নাইট। যাওয়ার সময় দরজাটা বন্ধ করো। না না, অতটা ডিস্টেন্সে নয়, একটু কাছাকাছি। আমি যে কটা ভালো বোর্ডিং স্কুলের খোঁজ পেলাম সবই তো দেখছি নর্থ বেঙ্গলের দিকে। ঠিক আছে, দেখছি, তুই রাখ, পরে কথা বলছি। দূরেই যখন পাঠাচ্ছ আরো দূরে পাঠাও। ও বোর্ডিং স্কুল ঠিক হয়ে গেছে?